নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। শ্রী শ্রী মায়ের কথা, সেখান থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। ভক্ত বলছেন, মা গো, কর্মের ফল কি খণ্ডন করা যায়? শাস্ত্র বলে জ্ঞান হলে খণ্ডন হয়, তাও প্রারব্ধ ভোগ করতেই হয়। মা বলছেন, কর্ম হতেই সুখ দুঃখ সব, তাকেও কর্মফল ভোগ করতে হয়েছিল। ঠাকুরের বড় ভাই বিকারের সময় জল খাচ্ছিলেন। একটুখানি খেতেই ঠাকুর হাত থেকে গ্লাসটি টেনে নিয়েছিলেন। তিনি তাতে অসন্তুষ্ট হয়ে বলেছিলেন, তুই আমাকে জল খেতে দিলিনি, তুইও এমনই কষ্ট পাবি, তোরও গলায় এমনই যাতনা হবে। ঠাকুর বললেন, দাদা, আমি তো তোমার মন্দ করিনি দাদা, তোমার অসুখ, জল খেলে যে অনিষ্ট হবে তাই তো দিইনি, তাই জলে গ্লাসখানি কেড়ে নিলাম। তবে তুমি কেন আমায় এমন শাপ দিলে দাদা? তিনি কেঁদে বললেন, কি জানি ভাই, আমার মুখ থেকে ও কথা বেরিয়ে এলো। এ কথা তো অন্যথা হবে না রে। ঠাকুরের অসুখের সময় আমাকে বললেন, তার এই সাপে গলায় ঘা, তা তোমাদের আর কারো কিছু হবে না, যা ভোগ আমারই হলো। আমি বললুম, এমন হলে মানুষ কি করে থাকবে গা, যখন তোমারই এরূপ হলো? তিনি বলছেন, তার সে সিদ্ধ বাক্য ছিল, ভালো লোক, এমনি যে সে বললে কি হবে, কর্মফল ভুগতেই হবে, তবে ঈশ্বরের নাম গ্রহণ করলে। যেখানে ফালসে ধুতো সেখানে সূচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটাই খণ্ডন হয়। যেমন সুরত রাজা লক্ষ বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল, তাই লক্ষ পাঠায় মিলে তাকে এক কোপে কাটলে। তার আর পৃথক লক্ষবার জন্ম নিতে হলো না। দেবীর আরাধনা করেছিল কিনা, ভগবানের নামে সব কিছু মিলিয়ে যায়। জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।